আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ, যে বনি ইসরাইলদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। কি অঙ্গীকার নিয়েছি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবে না, আল্লাহরই ইবাদত বন্দেগী করবে। এই মর্মে আমি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে মানুষ কি করবে? তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। পৃথিবীর মধ্যে যত অধিকার আছে এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের অধিকার হলো, সবচেয়ে বড় অধিকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। সবচেয়ে বড় অধিকার কার? আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারটা কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল তাদরি ইয়া মুআজ মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি অধিকার আছে? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার কি অধিকার আছে আল্লাহর কাছে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই উত্তর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। তাহলে আমরা জানলাম সবচেয়ে বড় এবং উচ্চ মর্যাদার সর্বোচ্চ পর্যায়ের অধিকার হলো আল্লাহর অধিকার। তো এরপরে সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় অধিকার হলো বাবা মার অধিকার। তাহলে সবচেয়ে বড় অধিকার হলো কার? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সৃষ্টিজীবের মধ্যে একজন আরেকজনের মাঝে যে অধিকার পায়, ক্ষমতা প্রয়োগ করতে পারে, হ্যাঁ, একজন আরেকজনের কাছে যে কিছু পাওয়ার আশা রাখে, তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো কার? পিতামাতার অধিকার। কেমনে আপনি বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পিতামাতার অধিকার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4টা সূরার মধ্যে তার অধিকারের পরে পিতামাতার অধিকারের কথা বলছেন। 1 নাম্বার সূরা বাকারা 83 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বনি ইসরাইলের দেখে প্রতিশ্রুতি নিয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচার করার অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। এটা হলো আপনার সূরা বাকারা। সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। সূরা নাম
151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউরে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার সাথে সদাচার করো। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রব তোমাকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। পৃথিবীর অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না, শুধু একমাত্র কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদাচার করো। তাহলে কয়টা আয়াত পাইলাম? 4টা সূরার মধ্যে 4টা আয়াত। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে তার অধিকারের পরে, তার ইবাদত বন্দেগী করার পরে মা বাবার খেদমত করার কথা বলছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলছেন। সুতরাং পৃথিবীর মধ্যে যত অধিকার আছে, এই অধিকারগুলোর মধ্যে আল্লাহর অধিকারের পরেই মা বাবার অধিকারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড়। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরও 3টা সূরার মধ্যে স্পেশালি বলেন এভাবে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আদেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। সূরা আনকাবুত 8 নম্বর আয়াত। এরপরে সূরা লুকমানের 14 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আদেশ দিচ্ছি, মানুষ যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। ওয়া হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে, অনেক কষ্ট করে, একের পর একটা কষ্ট করে তাকে গর্ভধারণ করেছে। গর্ভধারণ করার পরে আবার তাকে প্রসব করেছে, এটাও কষ্ট করে করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর, তারে কুলে পিঠে করে প্রায় 30 মাস তাকে দুধ পান করাইছে এবং অন্য কিছু কষ্ট করে তাকে বড় করছে। সুতরাং কী করো? তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করো। সূরা আহকাবের মধ্যেও এই একই আয়াত 15 নম্বর আয়াতের মধ্যে আসছে। এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় 4টা জায়গায় বললেন যে আমার ইবাদত করো, আর কি করো? তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। 3টা আয়াতের মধ্যে বললেন যে তোমরা কি করো? আমি তোমাদেরকে তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছি। তাহলে বোঝা গেল পিতামাতার খেদমত করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? সহিহ মুসলিমের 5970 নম্বর বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আকবালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব হিজরত করার জন্য এবং জিহাদ করার জন্য। আর এটার মাধ্যমে আবতাগিল আজরা মিনাল্লাহ, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি আর প্রতিদান চাই না। আবতাগিল আজরা মিনাল্লাহ, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হাল মিন ওয়ালিদাইক, আরে তোমার কি বাবা মা আছে কিনা? ওই ব্যক্তি বলল, নাম বাল কিলাহুমা,
আমার পিতামাতা দুইজনই আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতাবিল আজরা মিন ওয়ালিদাইক, ফাতাবিল আজরা মিন আল্লাহ, তুমি কি আল্লাহর কাছে এর প্রতিদান চাও? তখন সাহাবী বললেন ক্বালা নাম, হ্যাঁ আমি এর কাছে আল্লাহর কাছে প্রতিদান চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ইলা ওয়ালিদাইক, যাও ফিরে যাও তোমার বাবা মার কাছে চলে যাও। ফাআহসিন সুহবাতাহুমা, তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তার মানে এই হাদিসের মধ্যে রাসূল জিহাদের চেয়েও হিজরতের চেয়েও গুরুত্ব কি দিলেন? বাবা মার খেদমত করা, বাবা মার সেবা শুশ্রূষা করার জন্য। বুখারীর 3004 নম্বর হাদিস। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, ফাস্তাযিনু ফিল জিহাদ, আমি আপনার কাছে জিহাদের অনুমতি চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাইয়ুন ওয়ালিদাক, আরে তোমার পিতামাতা কি জীবিত আছে? ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ আমার পিতামাতা তো জীবিত আছে। তো রাসূলুল্লাহ বললেন ফাফিহিমা ফাজাহিদ, যাও সেখানে চেষ্টা করো গা, সেখানে জিহাদ করো, ওখানে জিহাদ করো গা। ওখানে জিহাদ করো মানে কি? পিতামাতার খেদমতের মধ্যে চেষ্টা করো। তাহলে আমরা বুঝলাম যে এই পিতামাতার খেদমতের অনেক গুরুত্ব আছে। মুস্তাদরাকে হাকিমের 2538 নম্বর বর্ণনায় আসছে, জাহিমা নামক এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইন্নী আরাদতু আন আগজুয়া, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য ইচ্ছা করেছি। ফাজিতু আস্তাশীরু, আসছি আপনার কাছে একটু পরামর্শ করার জন্য, আমি জিহাদে যাব কিনা, ইচ্ছা করছে জিহাদে যাব, কিন্তু আপনার পরামর্শ জন্য শরণাপন্ন হয়েছে আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাকা ওয়ালিদাতুন, তোমার কি কোনো মা আছে? তখন সাহাবী বললেন ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাব ফালজামহা, যাও ফিরে যাও তোমার মাকে আবশ্যক করে নাও। ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের পায়ের কাছে, জান্নাত তোমার মায়ের পায়ের কাছে। তাহলে আমরা এতক্ষণ যে হাদিসগুলো শুনলাম, হাদিসগুলোর মধ্যে স্পষ্ট বলা হলো যে মা বাবার খেদমতের অনেক গুরুত্ব আছে। দ্বিতীয় নম্বরে আলোচনা আমাদের যে এই যে আমাদের মা বাবার যে খেদমত করব, এই মা বাবার খেদমতের ফজিলতটা কি? বুখারীর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো সবচেয়ে বড়, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আবার জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, এই পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এটা সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। আপনার মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালতুল জান্নাহ, এই ঘুমের মধ্যে আমি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, এই স্বপ্নে জান্নাতে প্রবেশ করেছি। প্রবেশ করার পর ফাসামিতু ফিহা কিরাআতান, সেখানে গিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মান হাজা, কে এমন সৌভাগ্যশীল ব্যক্তি যে আমি জান্নাতের মধ্যে এসে ওই ব্যক্তির কোরআন শুনতে পাই, কোরআন তেলাওয়াত শুনতে পাই? ফেরেশতারা উত্তরে বললেন ক্বালু হাযা হারিসা ইবনে নুমান, এই ব্যক্তি হলো হারিসা ইবনে নুমান। তো কেন এই ব্যক্তির তেলাওয়াত জান্নাতের মধ্যে হচ্ছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো
কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু। ওই পিতামাতার সাথে সদ্ব্যবহার এমনই হয়, পিতামাতার সাথে সদ্ব্যবহার এমনই হয়। ওই যেই ব্যক্তি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তার জন্য এরকম মর্যাদাই। আপনার ওয়াজ, আপনার তেলাওয়াত জান্নাতের মধ্যে বাঁচবে, এটা কি কম মর্যাদার কথা নাকি? এই মর্যাদা কেমনে হইল? পিতামাতার সাথে সদাচার করা। হাদিসের শেষে আসছে যে কানা বাররুন নাসি বি উম্মি। সে সময়কার যত মানুষ ছিল এই মানুষগুলোর মধ্যে হারেসা ইবনে নুমান তার মায়ের প্রতি বেশি সদাচার করত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুইজন ব্যক্তি মায়ের সাথে বেশি সদাচার করত, ভালো ব্যবহার করত। একজন হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হারিসা ইবনে নুমান। এই দুই ব্যক্তি বেশি মা বাবার সাথে ভালো ব্যবহার করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হারিসা ইবনে নুমানের তেলাওয়াত জান্নাতের মধ্যে রাসূলের কানে শোনায়া দিয়েছেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। পিতার সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির মাঝে, মানে আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মাঝে। বাবা খুশি হইলে আল্লাহ খুশি, বাবা খুশি না হইলে যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে। ও সাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদি। বাবার আল্লাহর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মাঝে, মানে বাপ যদি আপনার অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ আপনার প্রতি কী হয়ে যাবে? অসন্তুষ্টি হয়ে যাবে। তার মানে আপনাকে কি করতে হবে? বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আসছে, এক ব্যক্তি এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিছে। প্রস্তাব দিলে ওই মহিলা তার প্রস্তাব এলাও করে নেই, বাদ করে দিছে। দিয়ে আরেকজনের প্রস্তাব দিছে, সেইটা আপনার এই ছেলেরা বিয়ে করে ফেলছে। এই ছেলের তো মনে করেন আত্মমর্যাদাই লাগছে, হ্যাঁ আমি তারে প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তার তো সাহসটা কম না। তো এটা মনে করে সে তাকে কী করছে? হত্যা করে ফেলছে। হত্যা করে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আইছে, আমি তো এমন অপরাধ করে ফেলছি, এমন করে ফেলছি, আমার জন্য কি কোনো তওবা আছে? মাফ টাফের কোনো সুযোগ আছে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কি মা আছে? ওই সাহাবী বলল, আমার তো মা নাই। যাও তাহলে তওবা করো গা। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মার কথা জিজ্ঞাসা করলেন, এই তো আসছে কিসের জন্য? এত বড় অপরাধ করে ফেলছে, এই অপরাধ কেমনে সে মাফ পাবে আল্লাহর কাছে, সেইটা না বলবেন, আপনি মার কথা জিজ্ঞাসা করলেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। তিনি বললেন, আমার জানা নাই এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক নিকটবর্তী হইতে পারে। পিতামাতার সদাচার করার চেয়ে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেয়ে কোনো উত্তম আমল আছে বলে আমার জানা নাই। তার মানে পিতামাতার সাথে ভালো ব্যবহার করাটা হলো সবচেয়ে বড় ভালো আমল। এরপরে তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবান আযীমান। হে আল্লাহর রাসূল, আমি একটা বড় গুনাহ করে ফেলছি। যামবান আযীমান, এটা অনেক বড় গুনাহ করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি কোনো তওবার সুযোগ আছে? তওবা করতে পারবো আমি? এই বড় গুনার কি তওবা হয় নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, আরে তোমার কি মা আছে? তখন সাহাবী বললেন, লা, আমার তো মা নাই, মরে গেছে। তো রাসূল বললেন, ফাহাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা আছে? মা নাই ঠিক আছে, খালা আছে কি? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার তো খালা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবাররিহা, তোমার খালার সাথে কি করো? সদাচরণ করো, তাহলে কি হয়ে যাবে? এই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে পিতা মাতার যদি আমরা খ্যাতমত করি তাহলে আমাদের গুনাহও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে।
এখন পিতামাতার সাথে কেমনে ভালো ব্যবহার করবেন, পিতামাতার সাথে কেমনে ভালো ব্যবহার করবেন, কোনটা বললে ভালো ব্যবহার হবে আর কোনটা বললে ভালো ব্যবহার হবে না, কেমনে করবেন? এক নাম্বার, যে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে। উত্তম ব্যবহার কেমনে করবেন? আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমান, যে তোমার দয়ার ডানা তোমাদের মা বাবার জন্য বিছিয়ে দাও, অর্থাৎ পিতামাতার কাছে নিজেকে ফেদা করে দাও, পিতামাতার জন্য নিজেকে উৎসর্গ করে দাও। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যে তোমার মা যদি তোমাকে কোনো গুনাহের কাজে শিরক করার জন্য তোমাকে বাধ্য করে, তাহলে এই বিষয়ে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি এই কাজের মধ্যে আনুগত্য করবে না, অন্যথায় তোমার বাবা মার জন্য আনুগত্য করবে। অন্য আয়াতের মধ্যে আসছে, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখনো মুশরিকা, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, আমি কি তার সাথে ভালো ব্যবহার করতে পারি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। মুশরিক হলেও, নামাজ না পড়লেও কী করতে হবে? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এমন করা যাবে না, আমি তো নামাজ পড়ি, মায়ে নামাজ পড়ে না, মায়ের সাথে কি ভালো ব্যবহার করা যাব? না পড়লেও ভালো ব্যবহার করতে হবে। এরপরে তাদের সাথে ভালো ব্যবহার কেমনে করবেন? ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে তোমরা সুন্দর কথাবার্তা বলো, ভালো কথা বলো, নরম নরম কথা বলো। নরম কথা বললে কি হবে? আদাবুল মুফরাদের 8 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বললেন, সাহাবী এসে বললেন, ইয়া ইবনে ওমর, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, এমন এমন গুনাহ করে ফেলেছি, আমি কি মাপ পাবো কিনা? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমার মা বাবা থাকে, লাউ আলামতা লাহাল কালাম, তোমার মা বাবার সাথে যদি তুমি উত্তম আচরণ করো, নরম নরম কথা বলো, নরম নরম কথা বলো, কোমল কথা বলো, সুন্দর সুন্দর কথাবার্তা বলো, ওয়াতা'আমতাত তা'আম, আর তাদেরকে যদি তুমি খাবার খাওয়াও, লা তাদখুলান্নাল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবা। তাহলে হাদিসের মধ্যে কি বললো? পিতামাতার সাথে কি বলতে হবে? নরম নরম করে কথা বলতে হবে, গরম হওয়া যাবে না। তাদের যে পছন্দ আছে, এই পছন্দের মধ্যে বাধা দেওয়া যাবে না। তারা একটা জিনিস পছন্দ করে, একটা জিনিস খাইতে পছন্দ করে, একটা জিনিস করতে পছন্দ করে, এই পছন্দের জিনিসের মধ্যে কী করা যাবে না? আপনার বাধা দেওয়া যাবে না। আদাবুল মুফরাদের 9 নম্বর হাদিস, ইমাম বুখারী রচিত আদাবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে তিনি বলেন যে, ক্বালা লা তামনাউ মিন শাইইন আহাব্বাহু, পিতামাতা যেই জিনিসকে পছন্দ করে এই জিনিসের মধ্যে তোমরা বাধা দিও না। এরপরে আপনি আর কি কি করতে পারবেন, কেমনি সদাচর করবেন? পিতামাতার জন্য দোয়া করতে হবে, জীবিত থাকা অবস্থাতেও দোয়া করতে হবে, তারা মরে গেলেও তাদের জন্য কী করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি বলুন রাব্বিরহামহুমা, আপনি আমার মা বাবার প্রতি রহম করেন, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন তারা আমাকে ছোটবেলা রহম করেছিল। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আদাবুল মুফরাদের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও যাইতেন, বাড়ির থেকে বাইরে যাইবেন, বাইরে যাওয়ার সময় ওয়াকাফা আলা বাবি উম্মিহা, তার মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়াতেন, গিয়ে বলতেন
আসসালামু আলাইকুম ইয়া উম্মা, হে আমার মমতাময়ী মা, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত বরকত আপনার প্রতি হোক। এরপরে বলতেন রাহিমাকিল্লি,